বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের জন্য কি করবে? এই যে ফ্যামিলি কার্ড, এটা আপনার নামে হবে, 2.5 থেকে 3,000 টাকা হয়তো নগদ টাকা পাবেন, কিংবা আপনাদের খাদ্য সামগ্রী হবে। 2,000 করে টাকা পাবেন, 2,500 2,000 করে মাসে টাকা পাবেন আপনাদের মুরব্বীর মতো প্রতি মাসে। এটা ফ্যামিলি কার্ড তারেক রহমান করছে। আমাদের দল বিএনপি ক্ষমতাতে আসলে সাদিক সাহেব এখানে এমপি হবে, ইনশাল্লাহ একটা করে কার্ড পাবেন। বিএনপি ফ্যামিলি কার্ডের অন্তরালে মানুষকে যেভাবে ধোঁকা দিচ্ছে, যেভাবে প্রতারণা করছে, জুলাই যোদ্ধাদের সাথে যেভাবে বেইমানি করছে, আজকে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো খুবই খুবই সূক্ষ্ম এবং খুবই গবেষণামূলক কথা, যেটা আপনি শুনলে, আপনি জানলে আপনি অবাক হয়ে যাবেন যে কি শুরু হয়েছে বাংলাদেশে, কি শুরু হচ্ছে বা কি হচ্ছে, কোন পথে যাচ্ছে বাংলাদেশ, পথ হারাচ্ছে নাকি পথ সোজাই যাচ্ছে, মানে ঠিকভাবে যাচ্ছে। এই সামগ্রিক বিষয় নিয়ে আপনাদের সামনে আজকের ভিডিও চিত্র। আপনারা দেশে এবং প্রবাসে, কাছে আর দূরে, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আপনি অবশ্যই আমাদের আজকের ভিডিওটি দেখুন। আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন যে বাংলাদেশের এই পরিস্থিতিতে কারা কিভাবে ধোঁকা দিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে কিভাবে ভোট ক্যাপচারের জন্য কৌশল অবলম্বন করছে। আজকে আমি যেটা বলছি, ফ্যামিলি কার্ড দিচ্ছে, পারিবারিক কার্ড দিচ্ছে, রেশন কার্ড দিচ্ছে, কোনো আপত্তি নেই। 50 লক্ষ মানুষকে কার্ড দিবে, আমার তাতে আপত্তি নেই। 50 লাখ কেন, তারা 18 কোটি মানুষকেও যদি দেয়, আমার কোনো সমস্যা নেই। সেটা নিয়ে বিতর্কিত হচ্ছে না হচ্ছে, এটা নিয়েও কথা নেই। তারা এতগুলো মানুষের লোভ দেখাচ্ছে, প্রতারণা করছে, তাদের কাছ থেকে ভোট ক্যাপচার করার পরে এই যে কাজটা তারা সাধ্য করতে পারবে না, দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারবে না, এইসব কোনো বিষয় আমার কথা নেই। আমার কথা এখানে যে আগামীর বাংলাদেশে যারা জুলাই যোদ্ধা করেছে, যারা ছাত্র জনতা, যারা মা বোন, যারা শিশু বাচ্চা, একবারে নাবালক, একবারে তার কোনো বিবেক বা জ্ঞান বুদ্ধি হয়নি, সে ধরনের বাচ্চা এই জুলাইতে আন্দোলনে নিহত হয়েছেন, তাদেরকে গুলি করা হয়েছে, শহীদ হয়েছেন। এখন তাদের উদ্দেশ্য কি ছিলেন? এই উদ্দেশ্যকে বিসর্জন দেওয়া ফ্যামিলি কার্ড। আজকে আমি আপনাদেরকে এই জন্য বলছি, আপনি হয়তো বলবেন যে ফ্যামিলি কার্ডের সাথে উদ্দেশ্যের বা তাদের জুলাই যোদ্ধার কি সম্পর্ক? হ্যাঁ আছে, সম্পর্কটা আছে। আমি আপনাদেরকে এই জন্য তো বলছি যে আজকের ভিডিওটা এই জন্য গুরুত্বপূর্ণ হয়েছে যে জুলাই যোদ্ধাদের সাথে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের সাথে বেইমানি, তাদের রক্তের সাথে গাদ্দারি হচ্ছে, এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা বেঁচে আছে, গাজী অবস্থায় আছে, তাদের সাথেও বেইমানি হচ্ছে। যাদের উদ্দেশ্য ছিল এই দেশটাকে বৈষম্যহীন করবে, যাদের উদ্দেশ্য ছিল এই দেশটাকে চাঁদাবাজ মুক্ত করবে, যাদের উদ্দেশ্য ছিল এই দেশটাকে হেলমেট বাহিনী থেকে পরিত্রাণ পাবে, যাদের উদ্দেশ্য ছিল এই দেশটার প্রত্যেকটা অঙ্গন থেকে একটা সুশাসন কায়েম হবে, যাদের উদ্দেশ্য ছিল এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যাদের উদ্দেশ্য ছিল এই দেশটাকে হিংস্র কালো থাবা থেকে তারা মুক্ত করবে এবং ভারতের ফ্যাসিস্ট থেকে, ভারতের সেই অঙ্গরাজ্য থেকে পরিত্রাণ পাবে, ভারতের সে আগ্রাসন বিরোধী সেই কর্মকাণ্ডের থেকে এই বাংলাদেশটাকে মুক্ত করে সুন্দর একটা নব বাংলাদেশ, নতুন বঙ্গ, নতুন বাংলাদেশ একটি রূপান্তরিত হবে, যেটা থাকবে ইনসাফ, যেটা থাকবে সুশাসন, ন্যায় বিচার, এবং বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা কথা বলতে চাই। ভারতকে খুশি করে নত জানু সেই কর্মনীতিতে, নত জানু সেই পররাষ্ট্রনীতিতে আমরা বিশ্বাস করি না। এই সামগ্রিক বিষয় নিয়ে যারা যুদ্ধ করেছে, যারা জীবন দিয়েছে, যারা এই দেশ থেকে চলে গিয়েছে, যারা এদেশের জন্য রক্ত ঢেলে দিয়েছে, তাদের সাথেই গাদ্দারি হচ্ছে, তাদের সাথে বেইমানি হচ্ছে। ফ্যামিলি কার্ড দিবে, ফ্যামিলি কার্ডের মধ্যে দেখেন তারা কি বলছে। ফ্যামিলি কার্ড কেউ বলছে 2,500 টাকা করে দেব, কেউ বলছে 3,000 টাকা করে দেব, আবার কেউ বলছে 8,000 টাকা করে দেব, 10,000 টাকা করে দেব, আবার 4,000 টাকা, 5,000 টাকাও বলছে। এক একটা এলাকায় একটা ভিন্ন ভিন্ন ভাবে বলছেন। আমরা অনেকগুলো ভিডিও পেয়েছি, আপনাদেরকে রেফারেন্স দেখাতে মনে করছি না দেখানো, কারণ আপনাদেরকে যেটা বলছি আমি জেনে বুঝে শুনে তারপরে আমি আপনাদের কাছে রিপ্রেজেন্ট করছি। আমি এখানে আমার নিজের মতো করে বা অভ্যন্তরীণভাবে কিছু প্রতিহিংসামূলক কাজ করছি সেটাও না, একবারে নিরপেক্ষ হিসাব করুন। আজকে যারা এই ফ্যামিলি কার্ড দিচ্ছে আমি তাদের বিরোধিতা করছি না, কিন্তু আপনি ভালো করে বুঝবেন
ফ্যামিলি কার্ড দিচ্ছে, আলহামদুলিল্লাহ, মানুষকে স্বাবলম্বী করার জন্য তারা কাজ করছে দেশের জন্য, আলহামদুলিল্লাহ, তাদের জন্য শুভকামনা। কিন্তু এই ফ্যামিলি কার্ডের সাথে যদি বলা হতো মানুষকে যে আমরা এদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব, এদেশের সুশাসন কায়েম করব, এদেশের চাঁদাবাজি মুক্ত করব, এদেশে দখলবাজি মুক্ত করব, এদেশে যারা জুলুমবাজ আছে তাদেরকে আমরা নিপাত করব, বা এদেশের অন্যায়ের প্রতিবাদ করব, প্রত্যেকটা গরিব অসহায় মানুষের আইন সুবিচার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব, জাকাত ভিত্তিক একটি সমাজ পরিচালনা করব। আমাদের দেশ ইসলামিক দেশ, আমাদের দেশ মুসলিম রাষ্ট্র, আমাদের সংবিধান ইসলাম। তাহলে এই ইসলামিক মুভমেন্টে আমাদের দেশকে পরিচালনা করার চেষ্টা করব বা করব। এবং তারা সর্বশেষ যদি কথা বলতো, আমরা সকলে মিলে নতুন একটি বাংলাদেশ গড়ব, যে বাংলাদেশ থাকবে একটি মায়ের কোল যেমন নিরাপদ, প্রত্যেকটা মানুষ সেরকম নিরাপদ থাকবে। কিন্তু সেটা তারা কখনোই বলছে না। তারা ফ্যামিলি কার্ডটাই অগ্রাধিকার দিয়ে যাচ্ছে। কিন্তু ফ্যামিলি কার্ডের আড়ালে যে এতগুলো অন্যায় আছে, এতগুলো অপকর্ম আছে, এতগুলা জুলুম আছে, এতগুলা অবিচার আছে, সেগুলোর ব্যাপারে তারা কথা বলছে না। কেন কথা বলছে না? এখন রাজনৈতিক বিশ্লেষক যারা, তারা বলছে যে এই কথাগুলো না বলার মৌলিক কারণ হচ্ছে 17 বছর ধরে, 20 বছর ধরে, 18 বছর ধরে তারা খেতে পারে নাই, টাকা নিতে পারে নাই, দেশকে লুটেপুটে খেতে পারে নাই, বিদেশে বাড়ি করতে পারে নাই, গাড়ি করতে পারে নাই, ব্যাংক লুট করতে পারে নাই। তাহলে আমি কি করব? এই সমস্ত বিষয়গুলোকে আওয়ামী লীগ যেভাবে করেছে সেই কাজগুলো আমরা করব। সুতরাং এই কথাগুলো কেন জনগণের সামনে বলে আমরা পরে ধরা খাবো, এটা বলতে চাচ্ছি না। আমরা যেটা বলবো এটাও তাদের হিম্মত নেই, সাহস নেই, বলে যে পরে আবার সে অপকর্ম করব, সেটাও তারা বলতে চাচ্ছে না। সুতরাং এই ফ্যামিলি কার্ডের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যারা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, জীবদ্দশে তারা চলতে পারবে না, তারা জীবনের মতো প্রতিবন্ধ হয়ে গেছে, আজকে তাদের সাথে প্রতারণা করে ফ্যামিলি কার্ডকে আমাদের কাছে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষ আমরা কত বোকা, কত মফিজ, আমাদেরকে কিভাবে পটানো হচ্ছে। আমরা একবার আওয়ামী লীগের লাথি খাই, আমরা একবার বিএনপির লাথি খাই, আমরা একবার আবার জাতীয় পার্টির লাথি খেয়েছি, সেও স্বৈরাচার ছিলেন, 9 বছরের রাজা 10 বছরের সাজা খেটেছিলেন। এই যে বিষয়গুলো আমরা খেয়াল করেছি, এখন বাংলাদেশের মানুষ চাচ্ছে, আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, আমরা নতুন কাউকে দেখতে চাই যারা দেশের জন্য কাজ করবে, দেশের ইনসাফ প্রতিষ্ঠিত করবে, ন্যায় প্রতিষ্ঠিত করবে, দেশের জন্য তারা ভালো কিছু করবে। এবং জুলাই আন্দোলনে যে যুদ্ধ হয়েছে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার, সেই দীপ্ত প্রতিশ্রুতি নিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাবে, একটি নতুন বাংলাদেশের সূর্য উদিত হবে, এটাই আমরা আশা করছি। কিন্তু এই ব্যাপারে জনমানুষ এই ব্যাপারে একবারে অনীহা প্রকাশ করছে। অনেকেই তারা দলকানা হয়ে গেছে, দলের পক্ষপাতিত্ব করছে। কিন্তু কোন দলের পক্ষে মানুষ কাজ করবে, সাধারণ মানুষ কি করবে, এই বিষয়টা বাংলাদেশের মানুষ এখন বুঝছে যে না, তাদের দ্বারা কাজ হবে না। তারা আসলে এই সকল অপকর্ম, দুর্নীতি, অনাচার, অবিচার, কদাচার সব কিছু করবে। শুধুমাত্র একটি দল হয়তো নাও করতে পারে, সেটা জামাত ইসলামী। তাদের মধ্যে ইনসাফ আছে, ন্যায় আছে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, এবং তারাই পারবে এই দেশটাকে গড়তে, সুন্দর একটি বাংলাদেশকে, এই বাংলাদেশের মানুষকে উপহার দিতে, যারা স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে সর্বক্ষণ কাজ করে যাচ্ছে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য। সকলে মিলে আমরা আজকের ভিডিওটি দেখলাম। অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।